আমরা চাই আল্লাহ পাক ইরানকে হেফাজত করুক, ইরানের মানুষদের হেফাজত করুক। আল্লাহ পাক এই যুদ্ধ থেকে, সংঘাত থেকে আমাদের মুক্তি দান করুক। তবে খুব কষ্ট হয় যখন আয়াতুল্লাহ আল খামেনির মৃত লাশটা লাশের ছবি বা ভিডিওগুলো দেখছি। আসলে চোখের পানি ধরে রাখা সম্ভব হয় না, এমন কষ্ট হয়। আমরা একজন মুসলিম হিসাবে, একজন মুসলিম নেতার এইভাবে পতন বা এইভাবে হত্যার তীব্র নিন্দা জানাই। আমরা চাই যে আমেরিকার যে আগ্রাসন, সেই আগ্রাসন মুসলিমদের উপর প্রজন্ম থেকে প্রজন্ম হয়ে আসছে, এইটা অচিরেই বন্ধ করা হোক। এইটার বিরুদ্ধে সকলের সোচ্চার হওয়া উচিত এবং সকলের আওয়াজ তোলা উচিত। সকলে ভালো থাকবেন এবং সকলেই ইরানের মুসলমানদের জন্য দোয়া করবেন, যেন ইরানের মুসলমানরা সেফ থাকে, আল্লাহ ওনাদের হেফাজত করে। সকলের প্রতি অনুরোধ রইল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে অনেকটা দূরে অবস্থান করছি, প্রবাসে। আমি ট্রাভেল করতে খুব পছন্দ করি, বিভিন্ন জায়গাতে ঘুরতে খুব পছন্দ করি, সেটা দেশে হোক বা বিদেশে হোক, যেখানে হোক। আমি একটা বিষয় নিয়ে আজকে কথা না বললেই পারি না, সেটা হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। উনি মানে বিশ্বের, আমার ধারণা বিশ্বের প্রতিটি মুসলমান ওনাকে খুব পছন্দ করে এবং খুব ভালোবাসে। আর আজকে তিনি এই ইসলামের জন্য, তার দেশের মানুষের জন্য লড়াই করতে করতে শহীদ হয়েছেন। আল্লাহ ওনার রুহের মাগফিরাত করুক, ওনাকে জান্নাত নসিব করুক। আমরা সকলে ওনার রুহের মাগফিরাত কামনা করছি। তবে খুব দুঃখ হয় যে মুসলিম হয়ে মুসলিমদের পাশে আজকে কেউ নেই। মানে মুসলিম দেশটির পাশে যে মুসলিম কান্ট্রিগুলো আছে, তারা তার পাশে নেই। এটা খুব দুঃখের বিষয়। ইরানের যে অবস্থা, বর্তমানে ইরানের যে পরিস্থিতি, এই সংকটময় অবস্থায় ইরানের পার্শ্ববর্তী যেই দেশগুলো আছে, অর্থ সামর্থ্যতে ভরা, তেল সমুদ্রী এবং সার্বিকভাবে মানে উন্নত কান্ট্রিগুলো, তারা ইচ্ছা করলে চাইলেই ইরানের জনগণের পাশে দাঁড়াতে পারে, যে কোনোভাবে সহযোগিতা করা যায়, কিন্তু আসলে কেউ করতেছে না। আমাদের মতো দেশ, গরিব দেশ, আমাদের দেশে তো আর এই ধরনের সামর্থ্য নেই। আমরা শুধু পারি আল্লাহর কাছে দোয়া করতে, যেন ইরান সবসময় আপনার